দিনহাটায় বাচ্চা কিডন্যাপের ঘটনা গুজব, সাংবাদিক সম্মেলনে জানান দিনহাটা থানার পুলিশ। শুক্রবার বিকেল 3টে নাগাদ দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। তিনি জানান, গতকাল রাত আনুমানিক 8টা নাগাদ দিনহাটা শহরে বাচ্চা কিডন্যাপের ঘটনা নিয়ে তোলপাড় হয়। ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ওই বাচ্চাটির দাবি, তাকে গোপালনগর এলাকা থেকে তার মুখে রুমালে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করে কিডন্যাপ করা হয়েছে। তবে পরবর্তীতে তদন্তে নেমে দিনহাটা থানার পুলিশ সংশ্লিষ্ট ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে সেরকম কিছুই পায়নি। এরপর দিনহাটা শহরের HDFC ব্যাংকের সামনের একটি সিসিটিভি ফুটেজ পুলিশ উদ্ধার করে। তখন দেখতে পায় ওই বাচ্চাটি নিজেই একটি রিকশা করে কোচবিহারের দিকে যাচ্ছে। তখন পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে পুরো বিষয়টি তদন্ত করলে জানতে পারে যে অল্প কিছুদিনের মধ্যেই বাচ্চাটির বিদ্যালয়ে পরীক্ষা রয়েছে, পড়াশোনা ভালোভাবে করে উঠতে পারেনি, তাই এই কিডন্যাপের ঘটনা ঘটিয়েছে সে। না, এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি। একটি বাচ্চার উর্বর মস্তিষ্ক প্রসূত ধারণা। 8:30 নাগাদ আমরা খবর পাই একটি বাচ্চা নাকি অপহৃত হয়েছিল, যে অপহরণের পর যে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল সেই গাড়ি থেকে সে নেমে যায় এবং একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পর আমরা সেই বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করি এবং যে বাড়িতে সে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির যারা আছেন তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম। সেখান থেকে আমাদের মনে কিছু সংশয় দেখা দেয় ঘটনাটির সত্যতা নিয়ে। তারপর আমরা যে অঞ্চল থেকে বাচ্চাটিকে অপহরণ করা হয়েছিল বলে বাচ্চাটি দাবি করে সেই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং সেখান থেকে দেখতে পাই বাচ্চাটি যেখান থেকে অপহৃত হয়েছিল বলে দাবি করছে সেইখানে সে আদৌ যায়নি। তার অনেক আগেই সে একটি টোটো করে অন্যদিকে চলে গেছিল। এরপর এই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসবার পর আমরা বাচ্চাটিকে পুনরায় আবার জিজ্ঞাসাবাদ করি এবং সেখান থেকে আমাদের কাছে চিত্রটি পরিষ্কার হয়। বাচ্চাটির সামনেই এক্সাম ছিল এবং বাচ্চাটির পড়াশুনো সেইভাবে তৈরি হয়নি। সেই ভয়, পরীক্ষায় খারাপ ফল হওয়ার ভয় সে এই পুরো ব্যাপারটি করেছে। বাচ্চাদের কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা করা হবে? অবশ্যই বাচ্চাটির কাউন্সিলিং এর জন্য আমরা CNC তে কথা বলবো, যাতে বাচ্চাটির কাউন্সিলিং হয়। শুধু বাচ্চাটির কাউন্সিলিং নয়, সেখান থেকে তাদের বাবা মায়েরও কাউন্সিলিং হয় এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে। এরকম ঘটনা যে শুধুমাত্র একটা সমাজের পক্ষেও অত্যন্ত ক্ষতিকারক, কারণ এর মাধ্যমে একটা ভীতি, একটা ভয় সমাজে, এরকম একটা মিথ্যে ঘটনা সমাজে অনেক রকম ভীতি গুজব ছড়িয়ে দিতে পারে, যার জন্য অনেক বাজে প্রভাব পড়তে পারে। সেই জন্য আমি সবাইকে বলবো যে এই ধরনের ঘটনা সত্যতা বিচার না করে কোন রকম কোন মিডিয়ায় প্রকাশ না করবার জন্য, কারণ সাধারণ মানুষ মিডিয়ার উপর নির্ভরশীল। মিডিয়ায় যদি এরকম একটা ঘটনা দেখানো হয় তারপরে সেটা সত্যতা যাচাই না করে মানুষ আতঙ্কিত হয়ে পড়তে পারে। আতঙ্ক ছড়ানো